আপনার যদি শত্রু থাকে, আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য একান্ত জরুরি। যদি আপনার পেছনে শত্রু থাকে, শত্রুর ভয়ের মধ্যে যদি আপনি জীবন যাপন করেন সেরকম হয়ে থাকে, তাহলে একটু সবর করেন। আজকের ভিডিওটি আপনি দেখার চেষ্টা করবেন। শত্রুকে নিমিষেই উচিত শিক্ষা দিতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ ব্যবস্থা করে দিবেন। তো যে সমস্ত ভাই বোনদের পেছনে অনেক শত্রু আছে, আপনাদেরকে বলছি, আপনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিওর মধ্যে ক্লিক করেছেন, ঢুকে গেছেন। সো আর দেরি কেন? একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। যদি আপনার শত্রুকে যদি উচিত শিক্ষা দিতে চান, একটু সবর করার কথা আপনাকে বলব। সবর করে সময় বের করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে অলমোস্ট দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করেন, অবশ্যই লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। যখনই এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও আপলোড করব, সবার আগে ইনশাআল্লাহ তাআলা আপনি পেয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, শত্রু থাকবে এটা নিশ্চিত। তবে শত্রু কে জানেন? আপনি যাকে আপনার পাশে বসাচ্ছেন উনি আপনার শত্রু। এক কথায়। আপনি যাকে পাশে বসাচ্ছেন এটাই আপনার শত্রু। আপনি বুঝতেছেন না, ভুল করতেছেন আপনি। আপনি ভুল করতেছেন, আপনার শত্রুকে আপনি চিনতেছেন না। কাছের মানুষ যাকে আপনি আপন ভেবেছেন, যাকে আপনি আপন মনে করেছেন, ওটাই ছিল আপনার মেইন ভুল ছিল। আমি তো একটা কথা বারবার বলি, কাছে যাদেরকে বসাবেন একটু চিহ্নিত করে তাদেরকে বসানোর চেষ্টা করবেন। ফাইনালি যে কোনো ব্যক্তিকে পেয়েছেন কাছে বসাবেন? নো, নেভার, প্রশ্নই আসে না। যাকে আপনি বসাবেন সে যেন প্রকৃতপক্ষে একজন ভালো মানুষ হয়, সে যেন প্রকৃতপক্ষে একজন নেককার ইমানদার হয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি যে আমলটির কথা আপনাকে শিখিয়ে দেব সেটা সরাসরি কোরআন থেকে, সেটা সরাসরি কোরআনুল কারীম থেকে। কিভাবে আমল করবেন একদম সহজে শিখিয়ে দেব। তবে হ্যাঁ, যে সমস্ত ভাই বোনেরা মানুষের ক্ষতি করার চেষ্টা করেন, শত্রু দামির করার চেষ্টা করেন, আমি আপনাদেরকে কিছু উপদেশ দেওয়ার চেষ্টা করব। যে ভাই, আপনি যে মানুষের ক্ষতি করার চেষ্টা করতেছেন, আপনি কিন্তু মনে রাখবেন আপনার মৃত্যু হবে। যাদের চিন্তা ফিকির সবসময় মানুষকে কষ্ট দিবেন, মানুষের সম্পদ খাবেন, মানুষকে জিম্মি করবেন, মিজান আর রোমার মতো। আমি আপনাদেরকে বলছি, একটু মৃত্যুর কথা স্মরণ করবেন। এই পৃথিবীতে বেশি দিন থাকতে পারবেন না। যাদের মন চায় যে অন্যর ভালো আপনি দেখতে পারেন না, অন্যের ভালো আপনি পছন্দ করেন না, সইতে পারতেছেন না, বিধায় তার ক্ষতি করার চেষ্টা করতেছেন, সে সমস্ত ভাই বোনদেরকে বলবো একটু মৃত্যুর কথা স্মরণ করবেন। আকসিরু যিকর হাযিহিল লাযযাতিল মাউত। যখন বেশি বেশি কোনো মানুষ মৃত্যুর কথা স্মরণ করে, ওই ব্যক্তির অন্তর থেকে দুনিয়ার মহাব্বত, দুনিয়ার মজা, দুনিয়ার সাথে এগুলো চলে যায়। সো আপনার ভেতরে যদি বেশি দুনিয়ার লোভ ঢুকে গেছে এরকম হয়ে থাকে, তাহলে একটু ভাই বোন, মানুষকে ক্ষতি করার চেষ্টা করেছেন, মানুষকে ভালো লাগতেছে না, শত্রু দামি করবেন, মেরে ফেলবেন, একটু মৃত্যুর কথা স্মরণ করেন। দেখবেন যার পেছনে লেগেছিলেন আপনার মনে আর চাইবে না তার ক্ষতি করতে। চিরস্থায়ী একটা দুনিয়াতে আপনি আছেন, এত মানুষের ক্ষতি করার কি প্রয়োজন ভাই? কেন করবেন? হোয়াই? এজন্য মানুষের ক্ষতি করার আগে মৃত্যুর কথা স্মরণ করবেন। একদিন আপনার নিঃশ্বাস বন্ধ হবে। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, যদি আপনি দেখেন যে আপনার পেছনে অনেক অনেক শত্রু লেগে গেছে, কোনোভাবেই দমন করতে পারতেছেন না, তো প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন ভালো করে উজু করবেন। নামাজের জন্য যেভাবে উজু করেন ওইভাবেই আপনি উজু করবেন। উজু করার পরে ক্যাবলামুখী হয়ে বসবেন। ৭টি শুকনো মরিচ নিবেন, ৭টি শুকনো মরিচ নিবেন। ৩ বার আস্তাগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ৩ বার।
এরপর ৩ বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করে আপনি হচ্ছে আ ৩ টি ফু দিবেন মরিচের মধ্যে। শুকনো মরিচ যেগুলো নিয়েছেন ৩ টি ফু দিবেন। এরপরে সূরাতুল লাহাব ৭ বার তেলাওয়াত করবেন সহিহ শুদ্ধ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। সহিহ শুদ্ধ করে এভাবে ৭ বার তেলাওয়াত করবেন বিসমিল্লাহ সহ। এরপরে মরিচের মধ্যে আবার ৩ টি ফু দিবেন। ৭ বার তেলাওয়াত করে ৩ টি ফু দিবেন। এরপর আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করে ৩ বার দুরূদ শরীফ পাঠ করার পরে আবার ৩ টি ফু দিবেন মরিচের মধ্যে। বাস আপনি আমার শেখানো পদ্ধতিতে আমলটি কমপ্লিট করে ফেলেছেন। ওকে ফাইন। আমলটি যখন আপনার শেষ হয়ে যাবে, তখন কি করবেন মরিচগুলো প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন, একদিন একেকটা করে মরিচ আগুনের মধ্যে জ্বালাবেন আর নিয়ত করবেন, আল্লাহ আমার বিপক্ষে অমুক ব্যক্তি ক্ষতি করার চেষ্টা করতেছে, আল্লাহ অমুক ব্যক্তিকে আপনি উচিত শিক্ষা দিন। এভাবে ৭ দিনে একই টাইমে মরিচগুলো আগুনে জ্বালাবেন। দেখবেন রব্বুল আলামিন আপনাকে ভালো একটা বেনিফিট দিয়ে ফেলেছেন। শত্রু সোজা হয়ে দাঁড়াইতে পারবে না। শত্রুকে উচিত শিক্ষা দিতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ধর্মীয় কথাগুলো, ইসলামের কথাগুলো, আল্লাহ যে সমস্ত ভাই-বোনদের আল্লাহর শত্রু আছে তাদেরকে আল্লাহ দমন করে দিন। শত্রু যেন কোনোভাবে ক্ষতি করতে না পারে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ আমাদেরকে ঈমানের সহিত মৃত্যু দান করুন। আল্লাহ মনের আশাগুলো পূরণ করে দিন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।